নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে তোমাদের প্রত্যেককে আমি একটি দুর্দান্ত আপডেটস দেব। আমাদের রাজ্যে আবারও স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি পদে নিয়োগ করানো হচ্ছে, যেখানে সকল প্রার্থীকে সরাসরি ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু নিয়োগ করে নেওয়া হবে। আর এখানে 3 ধরনের পদে নতুন নিয়োগের জন্যই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে আবেদনটি করবার জন্য আবেদনকারীকে ইন্ডিয়ান সিটিজেন মানে ভারতীয় নাগরিক হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের একজন পার্মানেন্ট রেসিডেন্ট স্থায়ী বাসিন্দা হতে হবে। আর আমাদের পশ্চিমবঙ্গে স্থানীয় ভাষা তোমাকে বাংলা ভাষা জানতে হবে। এখানে সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর কিন্তু ভিত্তি করেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। তার আগে জাস্ট প্রার্থীকে কিন্তু এখানে আবেদনটি করতে হবে। অফলাইনে কিন্তু তোমাদের সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে দিতে হবে 5ই আগস্ট 2025-এর মধ্যে। চলো আমি তোমাদের প্রত্যেককে সম্পূর্ণ ডিটেলসে বলে দিচ্ছি কোথায় এই নিয়োগটি করানো হচ্ছে, কিভাবে তোমরা আবেদন ফর্মটি পাবে, কিভাবে তোমরা আবেদন ফর্মটি স্টেপ বাই স্টেপ ফিল আপ করবে, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়স, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, এই সমস্ত কিছু সম্পূর্ণ ডিটেলসে জেনে নেওয়ার জন্য তোমাদের প্রত্যেককে কিন্তু আজকের পুরো ভিডিওটা সম্পূর্ণটাই খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে তোমাদের সবার প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছ। নোটিশটার ডেট এবং মিমো নাম্বারটাও কিন্তু তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা অনস্ক্রিনে দেখো 18ই জুলাই 2025 কিন্তু অফিসিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে। খুব রিসেন্ট একটি আপডেট কিন্তু প্রকাশিত হয়েছে। ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি অ্যান্ড হেলথ ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের রাজ্যে এই অফিসিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের ফ্যামিলি অ্যান্ড হেলথ ওয়েলফেয়ারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, মানে স্বাস্থ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে যদি ভিজিট করো তাহলে তোমরা সেখান থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিশটা দেখতে পাবে। পশ্চিমবঙ্গের সমস্ত অ্যাপ্লিকেন্ট মানে আবেদনকারীদের এখানে ইনভাইট করা হয়েছে আবেদন করবার জন্য। যারা এখানে এলিজেবল তাদেরই ইনভাইট করা হয়েছে আবেদনটি করবার জন্য। এখানে 3 ধরনের পদের জন্য যারা এলিজেবল আবেদনকারী তাদেরকে ইনভাইট করা হয়েছে আবেদনটি করবার জন্য। তোমাদের মধ্যে যারা এলিজেবল এবং যোগ্য আবেদনকারী যারা এখানে আবেদনটি করতে ইচ্ছুক, তোমাদের বলে রাখি সবার প্রথমে এখানে কিন্তু তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে। আবেদন ফর্মও প্রকাশিত হয়ে গেছে, 1 পাতার একটি আবেদন ফর্ম প্রকাশিত হয়েছে। তোমাদের বলে রাখি এখানে তোমরা অনলাইন এবং অফলাইন 2 প্রকার মাধ্যমেই কিন্তু আবেদনটি করতে পারবে। অনলাইনে যদি তোমরা আবেদন ফর্ম জমা করো তাহলে কোন ইমেল অ্যাড্রেসে তোমাদের আবেদন ফর্ম ফিল আপ করে পাঠাতে হবে সেটাও বলা আছে, এবং অফলাইনে যদি তোমরা আবেদন ফর্ম ফিল আপ করে জমা করো সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে কোন নির্দিষ্ট ঠিকানায় আবেদন ফর্ম জমা করতে হবে সেটাও কিন্তু বলা আছে। এই সমস্ত কিছু আমি তোমাদের সাথে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে দেব। এবার তোমরা দেখো এখানে 3 ধরনের পোস্টে আবেদনটি করবার জন্য আবেদনও কিন্তু শুরু হয়ে গেছে। 22শে জুলাই 2025 থেকে এখানে কিন্তু আবেদনটি শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে 5ই আগস্ট 2025 পর্যন্ত। আর আজকে হচ্ছে 26শে জুলাই, মানে এখনও হাতে কিন্তু অনেক দিন সময় রয়েছে। এলিজিবল ক্যান্ডিডেট যারা আছো অবশ্যই কিন্তু এখানে আবেদন করে নেবে। 5ই আগস্ট 2025 বিকেল 5টা পর্যন্তই কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এবার তোমরা দেখো এখানে তোমরা আবেদন করে দিলে এবার এখানে কিন্তু বলা আছে অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যেই কিন্তু বলা আছে ডেট অফ ডকুমেন্ট ভেরিফিকেশান। তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ডেকে নেওয়া হবে 12ই আগস্ট 2025। 12ই আগস্ট 2025 তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য চলে যেতে হবে। এবার দেখো ডেট অফ ইন্টারভিউ থাকছে 21শে আগস্ট 2025, মানে আজ থেকে ঠিক 1 মাসের মধ্যেই কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া কমপ্লিট হয়ে যাবে।
তাহলে বুঝতে পারছো খুব তাড়াতাড়ি এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। এখানে তোমরা পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে আবেদন করতে পারবে। যদি তুমি একজন এলিজেবল ক্যান্ডিডেট হও, মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট, তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকেই এখানে আবেদনটি করতে পারবে। তার জন্য সবার প্রথমে তোমাকে কিন্তু এখানে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনটি কমপ্লিট করতে হবে। তারপর তোমাকে ডেকে নেওয়া হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, তারপর কিন্তু তোমাকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউর জন্য। ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউ এই দুই প্রকার মাধ্যমেই কিন্তু এখানে সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এখানে যে 3টি পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টগুলো হচ্ছে অ্যাকাউন্টেন্ট, এলডিএ এবং জিডিএ। এই 3 ধরনের পোস্টের জন্যই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এই যে অ্যাকাউন্টেন্ট, এলডিএ এবং জিডিএ এই 3টে পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এই 3টে পোস্টের জন্য কিন্তু খুব কম সংখ্যকই ভ্যাকেন্সি রয়েছে, মানে 1টা 2টো এরকম ভ্যাকেন্সি সংখ্যা তোমরা দেখতে পাবে। এই 3 ধরনের পোস্টে কিন্তু আয়ুষ সেটআপের তরফ থেকেই কিন্তু নিয়োগ করানো হচ্ছে। এই যে 3টে পোস্টে নিয়োগ করানো হচ্ছে, প্রত্যেকটা পোস্টের জন্য আমি এক এক করে বলে দিচ্ছি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, তাহলে একজন আবেদনকারী এখানে আবেদন করতে পারবে। তোমরা দেখো এই জিডিএ পদে তোমরা যারা আবেদন করতে চাইছো, এখানে জিডিএ পদের জন্য 2টো ভ্যাকেন্সি রয়েছে। ডিস্ট্রিক্ট আয়ুষ সেটআপের তরফ থেকে এই নিয়োগটি করানো হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলাতে কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। তারাও ভিডিওটা স্ক্রিপ্ট করবে না। পূর্ব মেদিনীপুর জেলাতে জব পোস্টিং হলেও পূর্ব মেদিনীপুর জেলার মেল ফিমেল ছাড়াও তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের 23টা জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদনটি করবার জন্য আবেদনকারীকে কিন্তু একদম মেডিকেলি ফিট থাকতে হবে, আর একজন আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর হয়ে গেলে আবেদনটি করতে পারবে। 18 বছর থেকে 62 বছর বয়স পর্যন্ত সকলেই এখানে আবেদন করতে পারবে। তোমার বয়সটি হিসেব করা হবে 1 জুলাই 2025 অনুযায়ী। প্রত্যেক মাসে তোমরা স্যালারি পাবে 8,000 টাকা। এবার তোমরা দেখো এখানে মোড অফ সিলেকশন, যে 3টে পোস্টের জন্য এখানে নিয়োগ করানো হচ্ছে, 3টে পোস্টের ক্ষেত্রেই কিন্তু মোড অফ সিলেকশন সেম রয়েছে। মানে সবার প্রথমে ডকুমেন্ট ভেরিফাই করা হবে, তারপর শত লাস্টে থাকবে ইন্টারভিউ। ইন্টারভিউ কিন্তু 10 মার্কসের হবে। ইন্টারভিউর ওপর ভিত্তি করেই এখানের যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট করা হবে। এরপর তোমরা দেখো নেক্সট যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টটা হচ্ছে এলডিএ। এই এলডিএ পোস্টেও কিন্তু ডিস্ট্রিক্ট আয়ুষ সেটআপের তরফ থেকে নিয়োগ করানো হচ্ছে। আর পূর্ব মেদিনীপুর জেলায় তোমাদের জব পোস্টিং হবে। পশ্চিমবঙ্গের 23টা জেলা থেকে তোমরা এখানে কিন্তু মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে। জব পোস্টিং কিন্তু পূর্ব মেদিনীপুরে হবে। এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর কিন্তু কম্পিউটার স্কিল থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবে। আবেদনকারীকে কিন্তু একদম ফিজিক্যালি মেডিকেলি কিন্তু ফিট থাকতে হবে আবেদনটি করবার জন্য। আর এখানে তোমাদের একটি 1 বছরের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট অথবা 6 মাসের কমপ্লিট একটি কম্পিউটার কোর্সের সার্টিফিকেট কিন্তু তোমার থাকতে হবে আবেদনটি করবার জন্য। আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে 18 বছর। 18 বছর থেকে 62 বছর পর্যন্ত সকলে এখানে আবেদন করতে পারবে। 1 জুলাই 2025 অনুযায়ী তোমার বয়সটি এখানে হিসেব করা হবে। প্রত্যেক মাসে তোমাদেরকে বেতন দেওয়া হবে 11,000 টাকা। তোমরা দেখো তাহলে প্রত্যেক মাসে তোমাদের জন্য কিন্তু খুব ভালো মানের বেতন রয়েছে। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এই এলডিএ পোস্টের জন্য আবেদন করে দিও। তোমরা দেখো এখানে নেক্সট যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেই পোস্ট হচ্ছে অ্যাকাউন্টেন্ট। এই অ্যাকাউন্টেন্ট পদের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের কিন্তু আবেদন করবার জন্য মেডিকেলি ফিট থাকতে হবে, প্রার্থীকে একজন রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি হতে হবে এবং শুড বি কম্পিউটার লিটারেট, মানে কম্পিউটারের সার্টিফিকেট তোমার থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু তোমার থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। প্রার্থীর বয়স থাকতে হবে 62 বছরের মধ্যে। 1 জুলাই 2025 অনুযায়ী তোমার বয়স যেন 62 বছরের মধ্যে হয় এখানে আবেদন করবার জন্য। প্রত্যেক মাসে 12,000 টাকা তোমাদের বেতন দেওয়া হবে। এখানে আবেদনের জন্য অফলাইন আবেদন ফর্মটিও কিন্তু প্রকাশিত হয়ে গেছে। 1 পাতার একটি অফলাইন আবেদন ফর্ম প্রকাশিত হয়েছে। তোমাদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই আবেদন ফর্মটি সবার প্রথমে ডাউনলোড করতে হবে, তারপর প্রিন্ট আউট বার করে সুন্দরভাবে পূরণ করতে হবে। তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যেই কিন্তু এই 1 পাতার আবেদন ফর্মটি পেয়ে যাবে। এবার তোমাদের বলে রাখি তোমাদের অফিসিয়াল নোটিশটা এবং আবেদন ফর্মটি ডাউনলোড করবার জন্য
অফিসিয়াল ওয়েবসাইটগুলো হচ্ছে www.purbomednipur.gov.on। এছাড়া আরও একটি অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.purbomednipur.gov.in। আরও আরেকটি অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.wbhealth.gov.in। এই তিনটে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি অফিসিয়াল ওয়েবসাইট যদি তোমরা ভিজিট করো তাহলে সেখান থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা এবং অফলাইন আবেদন ফর্মটি পেয়ে যাবে। এছাড়া তোমাদের যদি লিঙ্কটি প্রয়োজন হয় তাহলে নিচের ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবে। এবার তোমরা কিভাবে অফলাইন আবেদন ফর্মটি পূরণ করবে দেখে নাও। তোমাদের রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে। তারপর দেখো অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ নাম্বারটা এখানে লিখতে হবে। তোমরা একটু অনস্ক্রিনে দেখো, তোমরা অনস্ক্রিনে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখতে পাচ্ছ, এটা এখানে লিখে দেবে। নোটিশটির প্রকাশিত হওয়ার ডেট হচ্ছে 18 জুলাই 2025, এটা এখানে লিখে দেবে। তারপর দেখো নেম অফ দ্য ইনকামবেন্ট মানে ক্যান্ডিডেটের নাম টাইটেলটা ব্লক লেটারে লিখতে হবে, ফাদার্স নেমটা এখানে লিখে দেবে। তারপর তোমার প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান অ্যাড্রেস আধার কার্ড দেখে এখানে লিখে দেবে উইথ পিনকোড নাম্বার সমেত। কন্ট্যাক্ট নাম্বার তোমার একটি চালু মোবাইল নাম্বার এখানে তুমি লিখবে, যাতে পরবর্তীকালে ওই নম্বরে ফোন করলে যেন তোমার সাথে যোগাযোগ করা যায়। তারপর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে ডেট অফ বার্থটা এখানে লিখবে। প্রেজেন্ট এজ মানে বর্তমান বয়সটা তোমাকে এখানে লিখতে হবে। 1 জুলাই 2025 অনুযায়ী তুমি তোমার বয়সটা হিসেব করে এখানে লিখে দেবে। তারপর দেখো এখানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস ফিল আপ করতে হবে। তোমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কাজের অভিজ্ঞতার ডিটেলসটা এখানে কিন্তু ফিল আপ করতে হবে। পোস্ট অ্যাপ্লাইড ফর, তুমি এখানে কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছো। 3টে পোস্টের মধ্যে অ্যাকাউন্টেন্ট, জিডিএ না এলডিএ। এলডিএ মানে হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। এই 3টে পোস্টের মধ্যে কোন পোস্টের জন্য আবেদনটি করতে চাইছো সেটা লিখে দেবে। তারপর তোমাকে কিছু সাপোর্টিং ডকুমেন্ট এই আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। দেখে নাও কী কী সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করবে। এখানে তোমার এজ প্রুফ সার্টিফিকেট লাগবে, মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটি জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করতে হবে তোমাকে। তারপর দেখো তোমার সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশনের মার্কশিট, সার্টিফিকেট এগুলো কিন্তু তোমাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। তারপর দেখো তোমার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে সেটা জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করবে। তোমার আইডেন্টি ফটো প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্টের মধ্যে যে কোনো একটি তোমাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে অ্যাটাচ করতে হবে। তোমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমার পিপিওটা কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। এবার তোমাদের বলে রাখি, যেদিন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু সঙ্গে করে নিয়ে যাবে, আর প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টের কিন্তু 1 কপি করে ফটোকপি জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে যেদিন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেদিন কিন্তু নিয়ে যাবে, মানে অরিজিনাল জেরক্স কপি দুটোই কিন্তু লাগবে। এবার তোমাদের বলে রাখি, তোমরা যারা এখানে অনলাইনে আবেদন ফর্মটি জমা করবে এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের স্ক্যান করতে হবে। স্ক্যান করে কিন্তু একটা পিডিএফ ফাইলে কনভার্ট করতে হবে এই সমস্ত অরিজিনাল ডকুমেন্টের স্ক্যান কপি এবং তার সাথে আবেদন ফর্মটা স্ক্যান করবে, একটি পিডিএফ ফাইলের মধ্যেই কনভার্ট করবে, তারপর নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবে। কোন নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমি সেটা বলে দিচ্ছি। তার আগে দেখে নাও, তোমরা যারা অফলাইন আবেদন ফর্মটি জমা করবে তারা এখানে আবেদন ফর্মটি ফিল আপ করবার পর অফিসিয়ালি যেরকমভাবে সিগনেচার করে দেবে এবং ডেট এবং প্লেসটি বসিয়ে দেবে। সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবে। তারপর একটি খামের মধ্যে পুরবে, খামের মুখটা ভালোভাবে সিল করবে, খামের উপরে লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, কোন পোস্টের জন্য তুমি আবেদন করতে চাইছো সেটা লিখে দেবে। এবার তোমরা দেখো অফলাইন আবেদন ফর্মটি তোমাদের যে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে সেই ঠিকানাটা হচ্ছে অফিস অফ দ্য CMOH তমলুক, পূর্ব মেদিনীপুর, যার পিনকোড নাম্বার হচ্ছে 721636। এই নির্দিষ্ট ঠিকানায় তোমাদের অফলাইন আবেদন ফর্মটি জমা করতে হবে। নিজের হাতে গিয়েও আবেদন ফর্ম জমা করতে পারো, বাই পোস্ট বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও কিন্তু আবেদন ফর্ম জমা করতে পারো। 5ই আগস্ট 2025 বিকেল 5টার আগে কিন্তু তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে। তারপর যদি আবেদন ফর্ম গিয়ে পৌঁছায় তাহলে কিন্তু আবেদনটি ক্যান্সেল করে দেওয়া হবে।
তোমাদের মধ্যে যারা অনলাইনে আবেদন ফর্মটি সাবমিট করবে তারা দেখো তোমাদের আবেদন ফর্ম এবং সমস্ত সাপোর্টিং ডকুমেন্টগুলো স্ক্যান করতে হবে, একটা পিডিএফ ফাইলে কনভার্ট করতে হবে। তারপর যে ইমেল অ্যাড্রেসে পাঠাতে হবে সেই ইমেল অ্যাড্রেসটি হচ্ছে dmo purboMednipur@gmail.com। এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসেই তোমাদের কিন্তু পিডিএফ ফাইলটা পাঠাতে হবে। আজকের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা ছিল পূর্ব মেদিনীপুর জেলার একটি নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি। এখানে পূর্ব মেদিনীপুর ছাড়াও বিভিন্ন জেলার ক্যান্ডিডেটরা মানে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো যদি ম্যাচ করে যায়। এরকমভাবে তুমি তোমার ডিস্ট্রিক্টের যদি চাকরির আপডেট পেতে চাও অবশ্যই নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কমেন্ট করে জানিও। আমাদের কাছে যদি তোমার জেলার কোনো আপডেট আসে আমরা এরকমভাবেই তোমাদের জন্য প্রজেক্ট রেডি করে নতুন ভিডিও আনবো। আজকে এই পর্যন্ত। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই এখানে আবেদন করে দেবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।